আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজ আপনাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম এর একটি প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব, যা থেকে কিভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে উপার্জন করা যায় বা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি বিজনেসকে উঁচু মানের স্থানে নিয়ে যাওয়া যায়, সে নিয়ে আলোচনা করব। চলুন প্রথমে আমি সামাজিক যোগাযোগের মাধ্যম সম্বন্ধে একটু ধারণা দিয়ে নিচ্ছি। সামাজিক যোগাযোগের সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই জনবহুল একটি প্ল্যাটফর্ম। এর ইতিহাস যদি আমরা খুঁজতে যাই, বিশদ আমি ডিটেলস না গিয়ে বেসিক ধারণাগুলি দিয়ে আমি ভিডিওটা তৈরি করছি। ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, তবে ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ উপার্জনের জন্য নতুন এবং চমৎকার কিছু উপায় তৈরি করেছে, যদিও সেগুলো মূলত উদ্যোক্তা এবং ফেসবুকে বিপুল সংখ্যক ফলোয়ার আছে এমন সব পেজের জন্য। মূলত ফেসবুক মার্কেটার হতে হলে যে সকল দক্ষতা রাখতে হবে: লিড সংগ্রহ, লিড পরিচালনা, সেলস ফানেল, কন্টেন্ট ডেভেলপমেন্ট, ক্রেতার আচরণ অ্যানালাইসিস, নিউজ ফিড, অ্যালগরিদম, সঠিক অডিয়েন্স টার্গেটিং, অ্যাডভার্টাইজিং, রিমার্কেটিং, টেকনিক্যাল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার হওয়া, ক্যাম্পেইন রিপোর্টিং পর্যবেক্ষণ, কম্পিউটার অ্যানালাইসিস, এসব বিষয়ে দক্ষতা থাকলে যে কারো পক্ষে অনলাইন ই-কমার্স বিজনেস, অ্যাফিলিয়েশন কিংবা মার্কেট প্লেস কাজ করেও প্রচুর ইনকাম করা সম্ভব। এছাড়াও সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে আপনি একটি ফেসবুক পেজ ইউজ করে আপনি সকলের কাছে আপনার সংবাদটুকু পৌঁছে দিতে পারেন। আপনি যদি চান আমার এই প্রোডাক্ট সকলের দ্বারপ্রান্তে যাক, সবাই জিনিসটা সম্বন্ধে আইডিয়া নেই, জানুক, তাহলেও এই পেজ ব্যবহার করে এটা করা সম্ভব। আপনার প্রোফাইলের আন্ডারে একটি পেজ ক্রিয়েট করে পেইড মার্কেটিং অথবা ফ্রি মার্কেটিং আপনি অতি সহজেই করতে পারবেন। আমরা একটু বুঝে নেই যে সকল পেজের নিচে স্পন্সর উল্লেখ করা থাকে, যেমন আমরা পেজে দেখতে পাচ্ছি স্পন্সর উল্লেখ করা রয়েছে, সেই সকল পেইড মার্কেটিং, সেই সকল অ্যাডস গুলি পেইড অ্যাডস। এই যে অ্যাডটা দেখতে পাচ্ছি সেটা এড রান করেছে, যার মাধ্যমে সকলের কাছেই যাচ্ছে। এই অ্যাড রান করার ফলে কিছু স্পেন্ডিং হচ্ছে, তার ডলার স্পেন্ডিং হচ্ছে, কিন্তু যেখানে যেখানে সে টার্গেটিং করবে সেখানে সেখানে তার এই অ্যাডটা বসবে। ফেসবুক মার্কেটিং এ পেজ ক্রিয়েট করে প্রোডাক্ট এবং ছবি পোস্ট করে বিভিন্ন বড় বড় গ্রুপে জয়েন করে পোস্ট দিয়ে লাইক লাইক সেল করে আর্ন করা সম্ভব। চলুন একটি ফেসবুক ক্রিয়েট করতে আমাদের যে সকল বিষয়গুলি প্রথমেই লাগবে:
একটু বলে নিচ্ছি, ফেসবুক অ্যাডভার্টাইজিং অথবা ফেসবুক অ্যাডস, ফেসবুক বুস্ট অথবা ফেসবুক পেইড মার্কেটিং এর জন্য কি বিষয় লাগে? ফেসবুক পেজ, ওয়েবসাইট অথবা প্রোডাক্ট, ফেসবুক বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপরে পেমেন্ট মেথড, এরপরে এটরা। এই সকল বিষয়গুলি আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে একটি এড রান করার জন্য। তো পেজ আমরা বুঝতে পারলাম পেজ বিষয়টা কি। এটা হলো একটা পেজ, এটা একটা পেজ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে প্রোফাইলটা দেখা যাচ্ছে, এটা আমার একটা ফেসবুক প্রোফাইল। এটা হলো ফেসবুক প্রোফাইল। এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমার কতগুলি পেজ রয়েছে তা দেখার জন্য আমি সহজে আমি যদি এই পেজে ক্লিক করি, দেখাবে। এই ফেসবুক পেজের আন্ডারে আমার দুটো প্রোফাইলের আন্ডারে আমার দুটো পেজ রয়েছে। একটা হচ্ছে ওয়ালি অনলাইন স্টোর, ডিজিটাল মার্কেট। তো আমি নতুন একটা পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আমাকে এই ফেসবুক পেজের এই 9 ডটে ক্লিক করার পরে আমি এখানে পে ইউর পেজ, এখানে আমি পেজগুলি দেখতে পাচ্ছি। আমি যদি বাম পাশে দেখি পেজের নিচে আছে প্লাস ক্রিয়েট নিউ প্রোফাইল। ক্রিয়েট নিউ প্রোফাইলে যদি আমি ক্রিয়েট করি আমাকে পেজ ক্রিয়েট করার জন্য নিয়ে যাবে। এছাড়াও আমি আরো একটি পদ্ধতি অনুসরণ করতে পারি। আরো একটি পদ্ধতি অনুসরণ করতে পারি, সেটা কিভাবে? আমি যদি 9 ডটে ক্লিক করি, আমি যদি এই পেজে ক্লিক করি, আমাকে সরাসরি একটি পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় ওখানে তারা আমাকে ইন্টারফেস আমাদেরকে নিয়ে গেল। চলুন একটা পেজ ক্রিয়েট করি। পেজ ক্রিয়েট করতে আমাদের যে সকল বিষয়গুলি লাগবে সেটা কাজ করতে করতে প্রথমে আমাকে লাগবে একটি ইউনিক নেম। আপনি যে বিজনেসের যে রিলেটেড বিজনেস করবেন সেই রিলেটেড বিজনেসের নেমটাকে একটু ফর্মাল ভাবে ইউনিক একটা ইউনিক একটা নাম অবশ্যই আপনাকে দিতে হবে। ইউনিক নেম হিসাবে আমি একটা নেম দিয়ে দিলাম এস প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার হিসেবে আমরা দেব, তাহলে লেখাটা সুন্দর দেখায়। এসইও এক্সপার্ট ইন ক্যাটাগরিজ। এই ক্যাটাগরিজটা আমি কি দেব? ক্যাটাগরিজটা আমি যেহেতু এসইও রিলেটেড, অর্থাৎ এসইও সার্ভিস, ডিজিটাল সার্ভিস বা
ডিজিটাল আমি লিখি ওরা কি সাজেস্ট করে দেখি। ডিজিটাল ক্রিয়েটর, ইয়েস, ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি। এছাড়া আমি আরো কিছু দিতে পারবো। ডিজিটাল 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 মার্কেটার, ডিজিটাল ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, আচ্ছা আমার আর না দিলেও চলবে। ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিটা কি ডিজিটাল ক্রিয়েটর, এটাই ঠিক আছে। ডিজিটাল বায়ু, এখন এখানে একটা বায়ু, আপনাকে অবশ্যই একটা বায়ু এখানে দিতে হবে। কি বায়ু দিতে পারি? আমি এখানে ওটা সম্বন্ধে একটা দিতে পারি। পেজের এসইও এক্সপার্ট ইন বিডি, সেই হিসাবে আমি একটু বায়ু এখানে আমাকে উল্লেখ করতে হবে। হাই, মাই নেম ইজ ওয়ালি, হোয়াট হেড, এখানে আমি দিতে পারি আই এম ওয়ার্কিং অ্যাজ, মাই মিশন ইজ ওয়ান ডে আই উইল এ টপ রেটেড এসিও। মিশন আমি দিতে পারি, মাই মিশন, মাই মিশন মাই মিশন ওয়ান ডে, my mission is one day I will a I will top rated, top rated SEO expert, top rated স্পেলিংটা কি আসে এটা, top rated SEO expert,
My mission is one day top rated SEO. এখানে আপনি বায়ু হিসাবে আপনি যেটা ভালো লাগে আপনি দিতে পারেন, আমরা পরবর্তীতে এটা আপডেট করা যাবে, কোনো প্রবলেম নেই। আর তবে এখানে সুন্দর করে একটা ভালো ইন্ট্রো দেওয়াটা প্রত্যেকেরই উচিত। এখানে ভালো একটা ইন্ট্রো দিলে ভালো হয়। যেহেতু পেজের ইউনিক নামটা হবে এসইও এক্সপার্ট ইন বিডি, সেই হিসাবে আপনি এখানে বায়োটা এসইও এক্সপার্টের উপরে বায়োটা আপনি এখানে দিতে পারেন। আমার মিশন দিয়েছি, পরবর্তীতে আপডেট করব। দিয়ে 100% পেজটা ক্রিয়েট হওয়ার পরে আপনি সেটা এডিট করে সুন্দর করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আমি এখন পেজটা ক্রিয়েট SEO expert in BD was created. You can now add image or go to your page to add more details. এখানে একটা ওয়েবসাইট চাচ্ছে যে আমাকে একটা ওয়েবসাইট কন্টাক্ট আছে, আমি কন্টাক্ট ওয়েবসাইটের জন্য একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। আমার নিজের ওয়েবসাইট রয়েছে, আমি পেস্ট করে দিলাম। ফোন নাম্বার, ফোন নাম্বার বলছে যে ওটা ফোন নাম্বার, বাংলাদেশ থেকে একটা ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি ফোন নাম্বার, ইমেল নাম্বার আমি দিয়ে দিলাম। মাই লোকেশন, টাউন অ্যান্ড সিটি। মাই লোকেশন ময়মনসিং, ময়মনসিং অ্যাড্রেস, ময়মনসিং ডিভিশন। একটু ওয়েট করছি, নেটের সমস্যা। এসি এক্সপার্ট ইন বিডি, এটা হলো পেজ। তো আচ্ছা, প্রথমে আমি একটা আপলোড করে একটা এখানে একটা ছবি বা লোগো, আপনি যাই দেন না কেন, আমি এখানে একটা ছবি বা লোগো দিয়ে দিবেন। একটা ছবি বা লোগো আপনি এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি এটা সিলেক্ট করে দিলাম, দেখি এটা নেয় কিনা।
এখানে একটা কভার ব্যানার দিয়ে দিতে হবে। ক্যানভা থেকে আপনি কভার ব্যানার তৈরি করে পরবর্তীতে এখানে পূর্বেই ক্যানভা থেকে একটা কভার ফটো তৈরি করে রাখবেন। পরবর্তীতে এখান থেকে আপনি আপলোড করে সুন্দর একটা ব্যানার এখানে আপলোড করে দেবেন। আমার কাছে কিছু ব্যানার তৈরি করা আছে, খুঁজে নিচ্ছি। এটা দেখি কি হয়। চলবে। এখন আমি আমার পেজটাকে সাজানোর জন্য এই এডিট বাটনে ক্লিক করি। প্রোফাইল পিকচার আমরা দিয়েছি, কভার ফটো আমরা দিয়েছি, বায়ো, মাই মিশন, এখানে এটা উল্লেখ করতে হবে। মাই মিশন। এখানে অ্যাড ইউর অ্যাড্রেস, ক্লিক করে এখানে অ্যাড ইউর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। ময়মনসিংহ ডিভিশন ময়মনসিংহ, সিটি বা টাউন ময়মনসিংহ, পোস্টকোড এত। সেই হিসাবে তারা তারা সুন্দর ম্যাপে সেটা নিয়ে নেবে, লোকেশন সহ তারা ম্যাপে নিয়ে নেবে। আমি সেটা সেভ করে দিলাম। সেভ। তাহলে আমার অ্যাড সার্ভিস এরিয়া, অ্যাড সার্ভিস এরিয়া কি হবে? ইফ ইউ travel to provide goods or service to your customers, select a 10 niche goods, towns, cities, or region to define your service area. Service area, USA, contact info না, সার্ভিস এরিয়া আমরা বাংলাদেশ থেকে দেবেন। বাংলাদেশ।
এটা আপনি যদি ক্লায়েন্টের জন্য করেন তাহলে ক্লায়েন্টের সার্ভিস এরিয়া দিবেন। এর ফোন নাম্বার, এখানে যদি ক্লায়েন্টের হয়ে থাকে তাহলে আমরা ক্লায়েন্টের দিবেন। যদি আপনি বাংলাদেশে আপনি নিজের জন্য করেন তাহলে আপনি আপনার ঠিকানা অনুসারে আপনি বাংলাদেশের এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে আমার ফোন নাম্বার দিয়ে এর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আমি পূর্বে দিয়েছি, ইমেল অ্যাড করা হয়েছে। অ্যাড সোশ্যাল লিঙ্ক, ওয়েবসাইট দেওয়া হয়েছে। সোশ্যাল লিঙ্ক বলতে এখানে আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলি আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, এ সকল জাতীয় যে যতগুলি আপনার সাইট আছে, যে সকল সাইটে আপনি যোগাযোগ মাধ্যমগুলি আমরা ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং কাজগুলি সম্পন্ন করেন, সে সকল সাইটের নাম আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে লিঙ্কগুলো দিলে আপনি লিঙ্ক দিয়ে দিতে পারেন। অ্যাড সোশ্যাল লিঙ্ক, অ্যাড সোশ্যাল লিঙ্ক ইনস্টাগ্রামের ক্ষেত্রে শুধুমাত্র ইউজার দিলেই চলবে। ইনস্টাগ্রাম যদি আপনি ইউজার দেন, যেমন আমার একটা ইনস্টাগ্রাম ইউজার হলো 01767894112। এখানে আপনার ইউজার দেওয়া আছে। অ্যাড সোশ্যাল আপনি ক্লিক করে এখানে আবারও দিতে পারেন। এখন ধরুন আমি ইনস্টাগ্রাম দিলাম, আমি টুইটার দিব, আমি হোয়াটসঅ্যাপ দেব, আমি পিন্টারেস্ট দেব, আমি টামলার দেব। আপনার পছন্দ অনুসারে আপনি এখানে আপনি লিঙ্কডইন দিবেন। লিঙ্কডইনের ইউজার নেম আপনার, লিঙ্কডইনের ইউজার নেম কি, আপনি আমার লিঙ্কডইনের ইউজার নেম এখানে লিখে, হ্যাঁ, লিঙ্কডইনের ইউজার নেম আপনি এখানে লিখে দিয়ে দিলেন। ফেসবুকের ইউজার নেম লিখে আমরা দিয়ে দিলাম। তবে আমি লিঙ্কডইনের এমডি এখানে আমি আবার প্লাসে ক্লিক করে আমি অন্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক ইউজার নেম আমি সেভ করে দিতে পারি। আমার লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম দুইটা কিন্তু বসে গেল। বেসিক ইনফো, বেসিক ইনফো আপনি এখানে আছে নো আওয়ার অ্যাভেলেবেল, আপনি অলওয়েজ ওপেন দিয়ে রাখেন, অলওয়েজ। যেহেতু আমি একটা সার্ভিস সেল করব, সেই হিসাবে আমি অলওয়েজ দিয়ে দিলাম। ওকে, ডান। নিচে আসি, বেসিক ইনফো এখানে যেটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে আনস্পেসিফাইড, সেটাই আমরা সেটা সেটাও সেটাই আমরা দেবো। এখানে কিছু করার নেই। নেক্সট সার্ভিস এরিয়া
সার্ভিস এরিয়া এখানে এখানে আপনার কি বলছে? অনলাইন বুকিং, ইন স্টোর শপিং, অনলাইন ক্লাসেস, হ্যাঁ, আউটডোর স্টিয়ারিং। আমরা এখানে কি দেব? সেখানে অ্যানালাইসিস করে আপনি আপনার সার্ভিসের উপর নির্ভর করে আপনি দিয়ে দিবেন। আমি অনলাইন ক্লাসেস দিয়ে দিলাম, অথবা অনলাইন সার্ভিস, অনলাইন কন্ট্যাক্টেড ডেলিভারি, in person classes, in store collection, in store shopping. যে আপনি আপনার পছন্দ অনুসারে যেটা আপনার চাই সেটা আপনি দিয়ে দিবেন, আমি সেভ করে দিলাম। অ্যাড ল্যাঙ্গুয়েজ, অ্যাড ল্যাঙ্গুয়েজ কি বলছে? ল্যাঙ্গুয়েজ সর্বদা ইংলিশ। ইংলিশ, অলওয়েজ ইংলিশ। নেক্সট আমরা নিচে যাই। ইউ হ্যাভ বিন ফলোয়েড বাই এনিওয়ান ইয়েট, মানে ইনভাইট ফ্রেন্ডের কথা বলা হয়েছে, যে আপনি আপনি যখন ইনভাইট করবেন, আপনি কিছু ইনভাইট করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, ওরা সুইচ করতে বলতেছে, সুইচ ফলোয়ার ইনভাইট হিসেবে দিবেন। এখানে অ্যাড ফটো ভিডিও, আপনি এখানে অ্যালবাম তৈরি করতে পারেন। হ্যাঁ, আপনার ফটোগুলি রেখে বা আপনার প্রোডাক্টসগুলি রেখে এখানে অ্যালবাম তৈরি করতে পারেন। মিউজিক, স্পোর্টস, ফুললি মূলত আপনার যে পেজটা সেটা কি রকম দেখাবে, কিভাবে দেখাবে। আমার এখানে কভার ফটোটা এড হওয়ার কথা, এখনো এড হয় নাই। কন্টাক্ট বেসিক ইনফো, প্রাইভেসি এন্ড সিরিয়াসগুলি দেখি। নেটের সমস্যা। তো বন্ধুরা, অ্যানালাইসিস করে অবশ্যই পেজটাকে যত্নের সহিত অ্যানালাইসিস করে প্রতিটা ফরম্যাট পুরা করে দিতে হবে। আপনি একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট করে আপনি এড রান করতে পারেন, আপনি প্রোডাক্ট করে মানুষের কাছে পোস্ট করে মানুষের কাছে সহজে পৌঁছাতে পারেন, আপনি সেল নিয়ে আসতে পারেন, সার্ভিস সেল করতে পারেন। একটি ফেসবুক পেজ একজন ব্যক্তি হিসাবে, সচেতন ব্যক্তি হিসাবে অবশ্যই একটি ফেসবুক তাই অন্য কোথাও না গিয়ে নিজে নিজে চেষ্টা করুন একটি ফেসবুক ক্রিয়েট করা, ইনশাল্লাহ
হয়ে যাবে, একটু চেষ্টা করলেই হয়ে যাবে। তো পরিশেষে আমার যে পেজটা ক্রিয়েট করেছি সেটা আমাকে এমন ভাবে দেখে, ব্যানারটা অ্যাড করার সাথে সাথে একটা ব্যানার অ্যাড হয়ে যাবে। এখানে আপনার লোগো রাখতে পারেন, এখানে আপনার পিকচার দিতে পারেন। এসইও এক্সপার্ট ইন বিডি, লাইক ফলো আর্নিং, সি ড্যাশবোর্ড। আপনি এডিট করতে চাইলে বিভিন্ন বিষয় এখানে এড করতে পারবেন, এড রান করতে পারবেন। গুড হেলথ ইজ ইউর পেজ, পেজের হেলথ দেখাচ্ছে। লিঙ্ক ইউর ওয়েবসাইট অ্যাকাউন্ট, কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল। মরে গেলে আপনি আরো করতে পারবেন। এখানে 14টা স্টেপ টু গ্রো ইউর অডিয়েন্স, ফিনিশ সেটিং আপ ইউর পেজ, and more details can help more people connect with you. এখানে ওরা বলতেছে যে আপনি আপনার পেজটাকে আরো সেটিংস পার্টগুলি শেষ করার জন্য অনেক পিপলকে আপনি এড করতে পারেন, ইনভাইটের মাধ্যমে অ্যাড করতে পারেন। আমাদের যে সকল পার্টগুলি, যে সকল জিনিস রয়েছে, প্রোফাইল পিকচার, প্রোফাইল ফটো, ক্রিয়েট পেজ নেম, চয়েস ক্যাটাগরি, ডেসক্রিপশন, লোকেশন, বিজনেস আওয়ার, ফোন নাম্বার, এছাড়া আরো অন্যান্য যে সকল বিষয়গুলি আছে সেগুলি আপনি এডিট করে এখানে পুরা করতে পারেন। আমি এডে বাটন দিয়ে দিলাম। এডে বাটন কি হবে? এডে বাটন আমি বুক নাও, সাইন আপ, স্টার্ট নাও, ভিউ শেয়ার, সেন্ড মেসেজ। আমার সেন্ড মেসেজ দেখা হবে, কল নাও, সেন্ড ইমেল। আমি সেন্ড ইমেল দিয়ে দিই। দেন আমি নেক্সট ক্লিক করলাম। ওর ইমেল অ্যাড্রেস আমি যে ইমেলটা দিয়ে রান করেছি সেই ইমেলটা দিয়ে দিলাম। সেভ। যেখানে আমার মেসেজটা আসবে তাহলে আমার 14টার ভিতরে 9টা কমপ্লিট। রাইট ওয়েলকাম পোস্ট, এখানে একটা ওয়েলকাম পোস্ট দিতে হবে। ইন্ট্রোডিউস ইউর পেজ, ইনভাইট ফ্রেন্ড। এই স্টেপগুলি এখনো আমাকে পুরা করতে হবে। লিঙ্ক হোয়াটসঅ্যাপ, আমি এটা লিঙ্ক হোয়াটসঅ্যাপ করে দিতে পারি। যাক, আপনি যেখানে যেখানে এডিট করার প্রয়োজন ঠিক সে সকল জায়গাগুলোতে আপনি এডিটিং সুন্দরভাবে এডিটিং করে একটা পারফেক্ট আদর্শ পেজ, বিজনেস পেজ আপনি ক্রিয়েট করতে পারেন। একটা কোড যাবে আমার হোয়াটসঅ্যাপে, সেই কোডটা এখানে দিয়ে দিলেই অ্যাড হয়ে যাবে। আপনি আপনার ফোনে চেক করুন আপনার হোয়াটসঅ্যাপের যে কোড নাম্বার,
1683 চালাতে পারি। অ্যাপস ট্রাই হোয়াটসঅ্যাপ বিজনেস। এখানে ওরা বলতেছে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন সেটা বিজনেস হোয়াটসঅ্যাপ না। বিজনেস হোয়াটসঅ্যাপ করার জন্য বিজনেস হোয়াটসঅ্যাপ get the free WhatsApp business app. Join our 50 million people using WhatsApp business to reach customers with airs this contact to WhatsApp. Showcase products and service. Add AI message আমাকে বলতেছে যে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য। হোয়াটসঅ্যাপ কিভাবে অ্যাড করব বিজনেস মানে বিজনেস হোয়াটসঅ্যাপটা আমার হোয়াটসঅ্যাপটা বিজনেস করার জন্য ওরা সাজেস্ট করছে। আমি বিজনেস হোয়াটসঅ্যাপ করে নেব। এগুলি বিষয় অত জটিল না, আপনিও পারবেন চেষ্টা করলে। পরিশেষে আমি অন্যান্য ভিডিওতে বাকি আমার 10টা কমপ্লিট, 4টা বাকি আছে। 4টা বাকি প্রাইভেট ইনফো অ্যান্ড প্রাইভেসি। লিঙ্ক ইউর ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করা হয় নাই। ইনফো ইউর পেজ, পেজে ইনফো দেওয়া হয় নাই। ইনভাইট ফ্রেন্ড, আমাকে কিছু ইনভাইট করতে হবে, ফ্রেন্ডগুলোর কাছে কিছু ইনভাইট করতে হবে। আমি কয়েকজনকে ইনভাইট করে দিলাম। আমার কিন্তু ফেসবুকের পেজ পেজ হেলথ আর একটু বেড়ে গেছে। পেজ হেলথ আর একটু বেড়ে গেছে। পরবর্তীতে অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, ডিটেলস আর বলতে চাচ্ছি না। পরবর্তী টপিক্সে ডিটেলস আলোচনা করব। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।